আজকে আপনাদেরকে আজকে আপনাদেরকে এই যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়, যেমন 16কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় এটা করাবো, এবং 36কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়, এই দুটো অঙ্ক সলভ করাবো। তো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করতে গেলে এই ধরনের প্রশ্ন আসতে পারে আপনাদের বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন জব, তবে ক্লাস 7ম শ্রেণীতে এটা আছে। 16কে মৌলিক গুণনীয়কের সাহায্যে 16কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলে পাই, তাহলে গুণনীয়ক বিশ্লেষণ মৌলিক করতে গেলে আমাকে এরকম ব্যবহার করতে হবে। তাহলে 16কে যদি আমরা এই যে এল প্যাটার্নে করতে হবে, 16কে যদি আমরা 2 দিয়ে দিই, 8 দোকানে কত হয় 16, আবার কত দিব, 2 দিয়ে 8কে ভাগ করলে হয় 4, আবার 2 দিয়ে যায় কত হয় 4, তাহলে শেষ কত হলো 2। তাহলে আমরা লিখতে পারবো, এভাবে লিখতে পারবো যে 16কে মৌলিক বিশ্লেষণ করে পাই, তাহলে আমরা 16কে ভাঙলে কি পাচ্ছি দেখেন, 16কে ভাঙলে মূলত কী পাচ্ছি, 2 গুণন 2, আবার 2 আছে, সরি এটা লেগে গেছে, আবার 2 গুণন আবার 2। তাহলে এখন এটাকে ব্র্যাকেটে করি, মানে এটা ব্র্যাকেটে করি, এটাকে যদি ব্র্যাকেট করি তাহলে কি আসে দেখেন, এটা গুণ দিই, মাঝখানে গুণ দিই, 2 গুণন 2। তাহলে এই দুইটা 2 এর মধ্যে থেকে আমরা একটা 2 নিব, আবার এই দুইটা 2 এর মধ্যে থেকে আমরা একটা 2 নিব, তাহলে আর পাচ্ছি কত 16। তাহলে দেখেন ম্যাজিক দেখেন, 16কে যদি ধরেন 16কে যদি বর্গমূল করি, রুট করি, 16কে রুট করে দেবেন 4 পাবেন। তো যাই হোক এইভাবে আমাদের করতে হবে। তাহলে 16 এর বর্গমূল প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই, প্রতি জোড়া থেকে আমরা এখানে লিখতে পারি প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক কিন্তু পাইছি, প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক কিন্তু এটা পাইছি, তাহলে কত হলো 4। তাহলে আমরা লিখতে পারি অতএব 16 এর বর্গমূল, আমরা লিখব অতএব 16 এর বর্গমূল, এটা করেন তাহলে আমরা 4 পাবো, উত্তর কিন্তু আমাদের 4 হবে। সেমভাবে এখানে আসেন, 36-এর বর্গমূল যদি করি তাহলে 2 দিয়ে কিন্তু দিই, 18 দোকানো 36, আবার যদি 2 দিয়ে দিই 9 দোকানো 18, আর কিন্তু 2 দিয়ে যায় না, তাহলে 3 দিয়ে দিব, 3 3কে 9। তাহলে আমরা লিখব 36, আমরা লিখব এইভাবে 36 সমান সমান এই যে 2 গুণন 2 গুণন 3 গুণন 3। এখন আমরা এখানে ভাষা ইউজ করতে পারি, এটাকে আমরা দেখেন প্রতি জোড়া বানাবো, প্রতি জোড়া বানাতে গেলে 2 গুণন 2, আবার গুণন 3 গুণন 3। তাহলে আমরা লিখব প্রতি জোড়া থেকে, এই জোড়া থেকে আমরা একটা নিব, আবার এই জোড়া থেকে আমরা 3 নিব, তাহলে কত পাচ্ছি 3 দুগুণ 6। আমরা এখানে নোট দিতে পারি প্রতি জোড়া থেকে একটি করে সংখ্যা নিয়ে পাই, একটি করে সংখ্যা কি নিচে, এই জোড়া থেকে আমরা এটা নিচ্ছি, এই জোড়া থেকে আমরা এটা নিচ্ছি, তাহলে কত হলো 6। তাহলে আমরা লিখতে পারি অতএব 36 এর বর্গমূল এখানে √36 করেন, ক্যালকুলেটর দিয়ে √36 দেন, তাহলে 6 আসবে, 6 6 36। তো এটাই হলো অঙ্ক। অবশ্য আমার মনে হয় ভালো লাগবে, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আশা করি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।